আপনি গরুর খামারে উদ্যোগ না নিয়ে এই মহিষের খামারে কিসের জন্য উদ্যোগ নিলেন এরকম ভাবে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে গরুর থেকে মহিষের লাভ বেশি? একটা মহিষের দিক দিলে আমি দেখতে যাই বাছুর বা আপনার যে ছোট মহিষ, তো সেক্ষেত্রে আমার কোন কোন দিক দেখলে একটু মহিষটা দেখে মনে হবে যে এই মহিষটা ভালো বড় জাত হবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আছি মহিষের খামারে। তো আজকে একটা ইট ভাটার মালিক, তিনি একটা মহিষের খামার করেছেন ইট ভাটার পাশাপাশি। তো আজকে আমি আপনাদের এই মহিষের খামারটা দেখানোর চেষ্টা করব। তো এই মহিষের খামারটা দেখাশোনা করতেছে মনির ভাই, সেই দায়িত্বে আছে বর্তমানে, মহিষ এই দেখাশোনার দায়িত্বে। তো আজকে চলুন তার কাছ থেকে একটা মহিষ পালনের ক্ষেত্রে কোন কোন দিক ফলো করতে হবে, কোন কোন দিক মানে কোন কোন রোগ মহিষের হয় এগুলো সম্পর্কে জানবো। মহিষ পালনে এই রোগগুলো থেকে প্রতিকার যেগুলো আছে এগুলোও জানবো, এবং এই মহিষটা পালন কীভাবে করতেছে এবং কীভাবে লাভবান হওয়া যায় এগুলো বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তো কথা বেশি আর বাড়াবো না, সরাসরি চলুন মহিষের খামারটা দিয়ে ঘুরে আসি এবং মহিষ সম্পর্কে জেনে আসি। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার ভাই? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। মনির ভাই তাহলে আপনার। আচ্ছা, তো আজকে আপনার এই খামারটা দেখতে আসলাম, ফুলাফুলি খামার, গ্রামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি খামারটা বজায় রেখেছেন, এটা আপনার দেখতে আসলাম। তো আজকে আপনার খামারে এখন কয়টা মহিষ আছে? আমার খামারে মহিষ আছে এখন 7টা। 7টার মতো মহিষ এখন আছে। 7টা মহিষই আছে, নিয়ে আসছে যে আরেকটু বাড়াবো। আর একটু বাড়াবেন। আচ্ছা, তো আপনার এই মহিষ যে খামারটা করা হয় কয় বছর বা কয় মাস ধরে? মহিষটার খামার করছি আজ প্রায় 1 বছর হলো। তো আপনার যে মহিষটা দেখতেছি এখন সুন্দরভাবে খাচ্ছে, হ্যাঁ, তো মহিষটা কেনা ছিল কোথায় থেকে? এই মহিষটা সিডির হাটে না কেনা ছিল। সিটির হাট থেকে কেনা ছিল মূলত। আপনার যে 7টা মহিষ এখন আছে না, 7টা মহিষ সিটির হাট থেকে কেনা ছিল নাকি? প্রথম আমি 6টা আনছিলাম গাভী মহিষ। আচ্ছা, প্রথম 6টা এই যে এনে এই জাতীয় 6টা মহিষ এখানে আনছিলাম গাভী। হুম যখন দেখলাম যে 2টা মহিষ আমার হিট আছে, হুম তখন আমার আইডিয়া মহিষের দরকার। হুম তখন আমার ওই সিডির হাটে যা আমি আবার পরে আইডিয়া মহিষ আনি, সার মহিষ আনেন? সার মহিষ আনি। আচ্ছা, এই গাভী মহিষের জন্য আমি সার মহিষটা। এখন বাংলাদেশে এখন বর্তমানে মহিষের খামার অনেক অল্প ধরা চলে। আপনার ষাঁড় গরুর খামার বা গরুর খামার তো অনেক আছে, কিন্তু মহিষের খামারটা অল্পই ধরা চলে। আচ্ছা, তো আপনার এখানে মোটামুটি সবগুলি তো আপনার সিটি হাট থেকে কেনা ছিল না? সব সিডির হাট থেকে। আচ্ছা আচ্ছা, তো এগুলো কেনা ছিল কত, 1 বছর আগে নাকি? এইগুলি ওই 6টা যখন আনি, হ্যাঁ। 6টা আমার বাবা পড়ছিল হলো 55,000 টাকা করে একটা। একটা 55,000 টাকা দেয়। তখন বয়স কিরকম ছিল মহিষের? বয়স ছিল 1 থেকে 1.5 বছর, কতকের 1 বছর, হ্যাঁ, কতক ছিল 1.5 বছর। আচ্ছা, এরকম কেনা ছিল। এরকম ছিল। এই যে সামনে একটা মহিষ দেখতেছেন, এই মহিষটার 1.5 বছর বয়স আছে। আচ্ছা, এখন এই মহিষটার বয়স কিরকম? এই মহিষটার এখন বয়স 2.5 থেকে 3 বছর। 3 বছর হবে, 2.5 বছর থেকে 3 বছর। ধরে আছে, 1.5 বছর হ্যাঁ। তার আমার কেনা। আচ্ছা আচ্ছা তাহলে এই আচ্ছা। মহিষটার 2.5 বছর বয়স। আর এখন কি এটার কি হিটে সেরকম কি আসছে? হ্যাঁ, হিট আছে। এই মহিষটা 4 মাস গাভ আছে। 4 মাসের গাভ আছে এটা। এই মহিষটা হিট আসে কখন মহিষের? হিট আসে দেখা যায় যে হিট আসলে একটু বোঝা যায় যে মহিষটা মানে খালি ছোটাছুটি হয়, ধরে আচ্ছা, রাখা যায় না, খালি আচ্ছা আচ্ছা। আইরে বিলে যায়, মানে সার মহিষ বিলে যায়। হ্যাঁ, সার মহিষ বলে হ্যাঁ যায়। ওই দেখা যায় তখন যদি লর কাছে যায় একটু খারাপ যায়, কি ছেড়ে দিলি করে দিলে ছেড়ে দিলে হবে, যা আসে ওরা খাওয়া। এমনিতে কি কোনো লক্ষণ বোঝা যায় সেরকম ভাবে? লক্ষণ বোঝা যায় একটু হালকা সাদা চাপ আসে আর কি। সাদা চাপ আসে, এগুলো মূলত আসবে। হয়। গরুর মতোই তো প্রায় না? পরে এটা গরুর মতনই, গরুটা হামলায়, হেঁটে ধরেন হামলায় না, চুপচাপ থাকে একটু। চুপচাপ থাকে, মানে খালি ছোটাছুটি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে আপনার এখানে আছে এটা এখন বর্তমান বয়স এটার 2.5 বছর। 2.5 বছর। 2.5 বছর। 2.5 বছর বয়স। আচ্ছা আচ্ছা। দাঁত আছে 4টা দাঁত হয়েছে। 4টা দাঁত।
দাঁতে এটা প্রাপ্তবয়স্ক হয় কয় মাসে এটা? প্রাপ্ত 1.5 বছর থেকে 2 বছর। 1.5 থেকে 2 বছর। এখানকার যেগুলো মহিষগুলো আছে আপনার বর্তমানে, হ্যাঁ, এগুলো মহিষ মূলত আপনার সবগুলো কি একই বয়স প্রায়? না, বয়স মেলা কম বেশি আছে। বড় সারটা আছে 8 দাঁত। আচ্ছা, ফুল হয়ে গেছে দাঁত। ওটা মূলত আপনি যখন যেহেতু আপনার বীজ দেওয়ার জন্য যেহেতু আনছেন, প্রাপ্তবয়স্ক হলে এটা ভালো হবে এটা আর কি। সেই জন্য তো প্রাপ্তবয়স্ক আপনার আনা হয়েছে। আচ্ছা, তো আপনার যে এখানে আর একটা মহিষ দেখতে পাচ্ছি আমি এখানে, তো এটার বয়স কিরকম হবে? এদের বয়স 2 বছর। দাঁতের দিক কয়টা আছে? দাঁতে 2টি আছে। 2টা দাঁত আছে না? তো আপনার অনেকে কিন্তু আপনার ওই গরুর খামারের ওই উদ্যোগ নেয়, তো আপনি গরুর খামারে উদ্যোগ না নিয়ে এই মহিষের খামারে কিসের জন্য উদ্যোগ নিলেন এরকম ভাবে? গরুর ফার্ম ধরেন ওটা খরচ একটু বেশি পড়ে যায়। কিরকম? ফার্মও করছিলাম, দেখা যায় যে গরুর ফার্ম করলে বুসের দোকানে অর্ধেক টাকা আগে ক্যাশ মাইরে রাখা লাগে। ষাঁড় গরুর খামার করছিলেন? ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা। ষাঁড় গরুর খামারে এমনকি গাভী গরুর খামারও দেখছি যে যে পরিশ্রমটা ওরার যে খরচটা হয়, হুম, ওর কাঁচা ঘাসও দেওয়া লাগে, আবার ফুল বুসও দেওয়া লাগে। আচ্ছা এখন যে বুসের দাম আমি সেটা বিবেচনা করিয়া বললাম যে তাহলে আমি একটু মোষের খামার দিয়ে দেখি তো আমি কিরম লাভবান হতে পারি। আচ্ছা। তা আমি একটু করিয়া সিটির হাটে যা এই মোষ কিনে আমি ধরেন খামারে নতুন তুলেছি। আচ্ছা, তো আপনি এখন 1 বছর ধরে যে পালন করতেছেন, তো কি বুঝতে পারতেছেন? তাতে এখনও যদি আমি বেশি তাও আমার ধরেন লাখ 2 টাকা আমার ঘরে আসে। তাহলে কি? এটা দেখে না আছে। হ্যাঁ, এখনও যদি আমি বেশি তাতে আমার খরচ টরচ বাদ দিয়েও লাখ 1.5 টাকা আমার লাভ হবে। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে গরুর থেকে মহিষের লাভ বেশি? গরুর থেকে মোষে লাভবান বেশি। আমি এখনও ধরেন অতটুকু করি নেই যে আমার মোষটা 2টা মোষ ধরেন গাব আছে। হুম, এখন এই মোষটা যদি বিয়ায় তাহলে এই 2টা মোষের যদি দুধ হয়, এই দুধ দেওয়া দেখা গেল যে আমি এই কটি মোষ আমি হুম। পেলে দিয়ে গেলাম। তাতে কিন্তু আপনার কিন্তু সেরকম যে একটা খরচ বহন করতে হয় সেরকম কিন্তু খরচ আপনার এখানে নেই, কারণ আপনি কিন্তু সম্পূর্ণ কিন্তু যে খোলা মাঠে মহিষ ছেড়ে দিয়ে আপনি পালন করতেছেন। গরু আমার মনে হয় গরু এগুলো ঘাস সেরকম খাবে না, গরু এরকম ঘাস খাবে না, কিন্তু মহিষ কিন্তু এগুলো ঘাস খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধে খাচ্ছে, কিন্তু ভালোভাবে খাচ্ছে। তো আপনার দেখা যাচ্ছে যে আপনার একদম ফ্রির উপর কিন্তু এখন আপনি আছেন। এখনো বর্তমান মোষের পিছনে আমি এখনো খৈল বসি ধরি ধরেন না এখন? না, এখন তো আমি একটা খৈল বসিও মোষকে আমি দিই। তার মানে এখানে আপনার মহিষ কেনার পরে আপনার এখনো সেরকম খরচ হয় নাই? খরচ হয় নাই। খরচের ভিতর দেওয়া যায় মাসে 2-1 হাজার টাকা দড়ি মরি মোহর টোহর কিনা লাগে। হ্যাঁ, এই মাসে 2-3 হাজার টাকা আমার খরচ। তার মানে আপনি এখানে বলতে চাচ্ছেন যে যদি মহিষ কেউ পালন করতে চায় তাহলে তার দরকার মাঠ। সে মাঠ থাকা লাগবে, তা বাদে দেখা যাবে যে নিজস্ব লোক থাকা লাগবে। হুম। একটা লোকে বেতন দিতে খারে 15-20 হাজার টাকা বেতন দেওয়া লাগে, হুম। তার পিছনে খরচ আছে। হুম, তো নিজস্ব লোক রেহা আগে পাইলে দেওয়া লাগবে যে লাভবান হওয়া যায় না। আচ্ছা। তারপরে ধীরে ধীরে বৃদ্ধি করা যায়। আমি আর একটা জিনিস দেখতেছি যে আমি যদি গরুর লাহাল ওই গোয়ালে বাইদে আমি পালি, হ্যাঁ, তাতে খেয়াল লাগবি, হুম, বুসি লাগবি, তা বাদে দেখা যাবে একটা মহিলা গোবর ফালানোর লেগে লাগবি, হুম, দেখা যায় ওইটু খরচ বেশি যায়। হুম। আর হেনে যে মাঠে ছেড়ে দিছি, হুম, দেখা যায় যে মাঠে তো আর আমার গোবর ফালানোর লোকও লাগতেছে না। হুম। ওই যে মহিষের যে আপনার বলতেছেন যে বড় জাত আছে আর কি, তো মহিষের বড় জাত কোন জাতটা, কয়টা জাত আছে এবং কোন জাতটা বড় ভালো জাত আর কি আপনার মতে? মোষ সবচেয়ে বড় হয় হলো নেপাল জাতীয় মোষ আছে, ঠিক আছে। হ্যাঁ, নেপাল মোষটা একটু বড় হয়। আর ইন্ডিয়ান মোষ আছে, হুম। ইন্ডিয়ান মোষগুলো বড় হয় কিন্তু ওদের একটু খাদ্য বেশি লাগে। খাদ্য বেশি লাগে। আর নেপালের ছেলে ওই ইন্ডিয়ান মোষ একটু খাদ্য বেশি লাগে। আচ্ছা, একটা মহিষের দিক যদি আমি দেখতে যাই, বাছুর বা আপনার যে ছোট মহিষ, তো সেক্ষেত্রে আমার কোন কোন দিক দেখলে একটু মহিষটা দেখে মনে হবে যে এই মহিষটা ভালো বড় জাত হবে? মোষটার সর্বপ্রথম দেখুন হলো কান্ডা। আচ্ছা, কান কিরকম হবে? মোষের কান্ডা একটুখানি ওষার লম্বা পানের লাহাল। আচ্ছা, মোষটা পানের লাহাল, কান্ডা সরানি আছে, হুম। কান্ডা একটু বড়, হুম, চোখটা একটু বড়, হুম, হাত পা একটু লম্বা টম্বা সরানি। আচ্ছা, এই ধরনের মোষটা এমনি মোষটা দেখা গেল যে
একটা বছর পাললে পারে মোষটা যদি গাভী নাও হয় হুম তাহলে গাভ রাখলো না, হুম তারপরে মোষটা ওজনে যদি বেচা যায় হুম। তাও ডবল টাকা বেচা যায়। তো এই যে মহিষটা কিরকম আপনার মতে? এই যে মোষটা দেখতেছেন এই মোষটা নেপাল জাতীয়, মোষটার একটু কান্ডা লক্ষ্য করে দেখেন, হ্যাঁ যে মোষটার কান্ডা বট গাছের পাতার লাল ছড়ে। আচ্ছা আচ্ছা এই মোষটা কেবল মনে হয় 1.5 থেকে 2 বছর বয়স হয়েছে হুম। মোষটা। এটা হিট আসতে কত টাইম লাগবে? এই হিট আসিল একবার, হুম কিন্তু কারণ হিটটা দেই নেই যে আরেকটু মোষটা বড় বড় হোক। আচ্ছা আবার ধরেন 3 মাস পরে আবার হিট আসে, আচ্ছা মহিষের হিট আসে 3 মাস পর পর? 3 মাস পর। আচ্ছা আচ্ছা। তো একটা মহিষের মানে প্রথমে একটা হিট আসে, পরে একটা হিট আসে, কোন কোন হিটে দেওয়াটা আপনার বীজ দেওয়াটা প্রথম ভালো মনে হিটে হবে? দেখা গেল মোষটা যদি সম্পূর্ণ তাজাই থাকে হুম তাহলে প্রথম হিটে দেওয়া যায়, হুম আর দ্বিতীয়তে যদি না দিলেই ভালো। হিটটা আসার সাথে সাথে 2টা কিমড়ির বড়ি দিয়ে হুম একটু ভিটামিন দিয়ে হুম। মোষটা ধরেন সাইজ টেনে নিয়ন্ত্রণে এসে আনলি, পরে যে একটা হিট আসবে হুম সেই হিটে যদি আপনার মোষ আইডিয়া মোষ থাকে হুম। তাহলে আইডিয়া মোষ দিয়ে দিবেন, আর না হলে পারে বাংলাদেশে বীজ পাওয়া যায়, কৃত্রিম হ্যাঁ। বীজ পাওয়া যায়। বীজ পাওয়া যায় ওই ডাক্তার ঘরের হাতে পরামর্শ করে আর বীজ দিলে হয় সমস্যা নেই। আচ্ছা এগুলো রোগ প্রতিরোধ কিরকম ক্ষমতা? এইগুলি রোগ প্রতিরোধ যে এর 1 নম্বর ওষুধ হলো ঠান্ডা। ঠান্ডা। ঠান্ডার থেকে বাঁচানো লাগে, মানে গরমে আর ঠান্ডা লাগে বেশি। হুম যেমন রোদে দুপুরে রোদের সময় হুম। ধরেন মোষটা বাইরে রাখা যাবে না, হুম মোষটা যদি পুকুর থাকে হুম। পুকুরে নামা রাখা লাগবে, হুম। অথবা আপনার গাছতলা দিয়ে রাখা লাগবে, হুম। আর না হলে পারে আপনার ঘরে ফ্যানের তলে নিয়ে যেতে হবে। শরীরে গরমটা বেশি আর কি। শরীরে আর গরম বেশি, আচ্ছা। বেশিরভাগ পানিতে নামালে পারে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো। ওই দেখা যায় আমি 11টার সময় পানিতে নামাই, হুম ধরেন 2টার দিকে 2:30টার দিকে আমি পানির থেকে মোষটা তুলি। আচ্ছা আর আজকে আপনারা আইসেন বলে আমি মোষটা একটু সকালে তুলিছি, তাহলে আমি 11টায় নামাই, 2টা 2:30টার দিকে আমি মোষটা পানির থেকে তুললে পারে দেখা যায় আবার সুস্থ হলে খাইতেছে। তখন আপনার কয়েক ঘন্টা আপনার এই পানির নিচে পানিতে রাখতে হবে। এমনি তো দিনে ঘন্টা 3 তাক পানিতে রাখাই লাগে। তো আপনার এখন আমি বলতেছি যে আপনার যে কেউ যদি মহিষ পালন করতে চায় তাহলে তার কোন কোন দিক আর কি লক্ষ্য রাখতে হবে? মোষ কেউ যদি পালন করতে চায় তার একদিকে থাকা লাগবে সামনে নদী অথবা পুকুর। হুম সামনে পুকুর থাকা লাগবে, নাহলে নদী থাকা লাগবে, পানির ভিতর রাখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্বিতীয়তে সারদানি গরমে মোষ রোদে রুইছে হুম ওই অবস্থায় নিয়ে যায় পানি খাওয়ান যাবে না। আচ্ছা আচ্ছা ওই অবস্থায় নিয়ে পানি খাওয়ান যাবে না, মোষটা নিয়ে একটা গাছতলায় নিয়ে আমাদের পানি নামা দিতে পারে সমস্যা নেই। আর যদি আবহাওয়ায় খোলা জায়গায় বাতাস টাতাস থাকে, হুম। রোদ লাগতেছে সমস্যা নেই, মোষের বাতাস লাগবে। মানে একটু বেশি দিলে পারে হুম মোষটা দেওয়া যায় যে সারা রাত জাবরটা কাটায়। আচ্ছা আচ্ছা। এই। তো মূলত আপনার এগুলো দিক দেখলে মূলত হয়ে যাচ্ছে না? জি, এগুলো দেখলে পারেই মোষের আর কোনো সমস্যা নাই। একটা মহিষ বিয়ান দিতে আর কি গাব রেখে বিয়ান দিতে কয় মাস লাগে টাইম? ওই গরুর লাহালি 9 মাস লাগে, 9 মাস, 9 থেকে 10 মাস লাগে। 9 থেকে 10 মাস। আচ্ছা এরকম হলে মোটামুটি হয়ে যাচ্ছে না? জি। তো আচ্ছা, তো আপনি অনেক তথ্য আমাদের দেওয়ার চেষ্টা করলেন আজকে। এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো নেক্সটে যদি আল্লাহ বাঁচায় রাখে আপনারও
খামার আরো বড় করেন। নেক্সট আবারও দেখা হবে আপনার সাথে। দোয়া করেন। আচ্ছা, নিয়ত আছে আমি খামার তো আজকে এতটুকুই শেষ করে দিচ্ছি। হ্যাঁ ভাই, ভালো থাকবে না? ভালো থাকবেন। আচ্ছা, তো দর্শক, আজকে আমি আপনাদের কিছু একটা প্রান্তিক খামারি মহিষগুলো দেখানোর চেষ্টা করলাম, এবং এই ভিডিওতে আপনাদের একটা মহিষ সম্পর্কে যে তথ্যগুলো জানার দরকার সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং কীরকম মহিষ পালনে লাভ বেশি এবং মহিষ কীরকম কীভাবে পালতে হবে, পালন করতে হবে, এগুলো বিস্তারিত আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে, এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আজকের ভিডিও আমি বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন একটি প্রতিবেদন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।